ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে গোপনে বিছানায় প্রেমিকার সাথে সহবাস করার উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজ উপায়ে আপনি আপনার প্রেমিকার সাথে বিছানায় সহবাস করতে পারবেন গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না এবং আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে আপনাকে মিলন সহবাস করার জন্য বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সহবাস করার কথা বলবে। আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন এবং সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে। আপনার প্রেমিকা সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে এবং দেখা যাচ্ছে আপনার ভাবির সঙ্গে আপনি প্রেম করছেন সেটা আপনার দুঃসম্পর্কের ভাবে অথবা আপনার নিজের ভাবি। তো হঠাৎ সে আপনার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাচ্ছে না এবং আপনি আগে তাকে বলা মাত্র মিলন সহবাস করতে চাইতো এবং আপনাকে সে নিজে থেকেও বলতো মিলন সহবাস করার কথা বলতো। আবার আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন, যে কোনো কারণবশত তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে হওয়ার পরেও তার আপনার সঙ্গে কথাবার্তা বলতো এবং আপনার সঙ্গে মিলন সহবাস করতো, কিন্তু হঠাৎ ইদানিং আপনার সঙ্গে আর কথাবার্তাও বলতে চায় না এবং আপনি যদি তাকে মিলন সহবাস করার কথা বলেন সে আপনার উপর রেগে যায় এবং আপনার সঙ্গে আর কথা বলতে চায় না এবং আপনার সঙ্গে আর যোগাযোগ করতে চায় না। যে মানুষটাকে এক কথা মুখের কথা বলা মাত্র সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত, সেই মানুষটি আর রাজি হচ্ছেন এবং সেই কথাটি বললে মিলন সহবাস করার কথা বলা মাত্র সে আপনার সঙ্গে কথা বলতে চায় না, ফোন কেটে যায়, আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় না। তো এই নকশাটির দ্বারাই খুব সহজ উপায়ে আপনি আপনার সেই প্রেমিকাকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন আবারও এবং আগে আপনাকে যেভাবে মিলন সহবাস করার জন্য ডাকতো এবং আপনি বলা মাত্র রাজি হয়ে যাইতো, এই নকশাটির দ্বারাই আমি 100% গ্যারান্টি করে বলছি যে নিয়মকানুন বলে দেবো, সেই নিয়মকানুন যদি অক্ষরে অক্ষরে মেনে কাজ করতে পারেন আমি 100% গ্যারান্টি করে বলছি বন্ধুকে গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে রাখবে এবং আপনি যখন যেখানে আপনি মিলন সহবাস করতে আসতে বলবেন তখন সেখানেই ছুটে আসবে গোপনে, কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। আর সেটি আপনার বিবাহিত প্রেমিকা হোক অথবা অবিবাহিত প্রেমিকা হোক, কোনো সমস্যা নাই। তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি গোপনে বিছানায় প্রেমিকার সাথে সহবাস করতে পারবেন, কীভাবে কী করলে নিয়মকানুন আমি সব কিছু বলে দেবো, নকশাটির কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেবো। আপনারা একটু ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে টেনে দেখবেন না। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর বিকজ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বিকজ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর বিকজ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যদি আপনার দ্বারাই যে কোনো কারণবশত কাজটি করা সম্ভব হচ্ছে না, যদি না পারেন, আর এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে যাই। আর বিকজ আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করতে হবে। অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না, অনুমতি নিতে হবে। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন। তো বেশ এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে এখন আমি এই নকশাটি অঙ্কন করতে বলবো সেইভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল আপনার পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে কালো কালি কলম দিয়ে, ঠিক তেমন করে আপনাদের অঙ্কন করতে হবে। তো প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে, আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং এই নকশাটি অঙ্কন করার সময় শরীর রাখতে হবে পাক। না পাক শরীরে যদি আপনি এই নকশাটি যদি আপনি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, কিন্তু শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে এবং যদি নকশাটি অঙ্কন করার সময় কেউ দেখে ফেলে তাহলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না। গোপনীয় জায়গায় শরীর পাক রেখে বসে থেকে নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। আর যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষেও টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শনিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীর পাক করে নেবেন, শরীর পাক করে নেওয়ার পরে আপনি
একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। আর যাতে নকশাটি অঙ্কন করতে আপনার সুবিধা হয় এবং যাতে নকশাটি অঙ্কন করতে আপনার দাগগুলো টানতে যাতে আপনার সুবিধা হয় এবং যাতে নকশাটি আপনার সুন্দর হয়, সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন ডাইন সাইডে লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে আপনার প্রেমিকার যেই নামটি এবং আপনার যে প্রেমিকার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন এবং আপনার প্রেমিকার আপনি ভোগ করতে চাচ্ছেন, আপনার প্রেমিকার যে নাম সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি ওই স্কেল এবং ওই কলম দিয়ে নকশাটা অঙ্কন করছেন, ওই কলম ওই স্কেল যেখানে বসে থেকে নকশাটা অঙ্কন করবেন সেখানে রেখে দেবেন। রেখে দিয়ে নকশাটা আপনি ভাঁজ করে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রাখবেন। রাখার পরে আপনার প্রেমিকার সঙ্গে আপনি দেখা করবেন। দেখা করার পরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি রাখা অবস্থায় আপনার ডাইন হাত দিয়ে আপনার প্রেমিকার শরীরে যেভাবে কলা কৌশলে শুধু আপনি আপনার ডাইন হাতটা আপনার প্রেমিকার শরীরে আপনি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে শুধু আপনি মনে মনে একবার বলবেন, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটে আইন। এভাবে একবার বলবেন মনে মনে, বলে আপনি ওইখান থেকে চলে আসবেন। আর অমুকের জায়গায় আপনার প্রেমিকার নামটি বসাবেন। এভাবে একবার বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 1 ঘন্টা হাতে গুনবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সহবাস করার জন্য আপনাকে ডেকে বিছানায় নিয়ে যায়, নিজের ইচ্ছেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। আর আপনার সাথে মিলন সহবাস না করার পর্যন্ত সে স্থির থাকতে পারবে না, ছটফট ছটফট করবে। আপনার যদি বিবাহিত প্রেমিকা হয়ে থাকে তার স্বামীর সাথে যদি 1000 যে যদি সহবাস করে তারপরও সেই স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে যখন মিলন সহবাস না করবে। আর এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতে পারবে না। ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি সহবাস করতে পারবেন, যতদিন খুশি যতদিন ইচ্ছা, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না, দয়া করে তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।